হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 36 নম্বর ক্লাস করাবো এবং এর আগে 35টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং ক্লাসটি সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন, কোন খনিজ পদার্থের অভাবে দন্তক্ষয় দেখা যায়? তাহলে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন খনিজ পদার্থের অভাবে দন্তক্ষয় দেখা যায়? সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ক্লোরিন। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। কোন খনিজ পদার্থের অভাবে দন্তক্ষয় দেখা যায়? ক্যালসিয়ামের অভাবে। ক্যালসিয়ামের অভাবে দন্তক্ষয় দেখা যায়। সোডিয়ামের অভাবে আমরা কি দেখতে পাই? রক্তের নিম্নচাপ, রক্তের নিম্নচাপ। আয়রনের অভাবে মনে রাখবে এখানে রক্তল্পতা। এবং ক্লোরিনের অভাবে হচ্ছে পেশির খেঁচুনি ও ক্ষুধামান্দ্য দেখা যায়। পেশির খেঁচুনি ও ক্ষুধামান্দ্য দেখা যায়। নেক্সট কোশ্চেন, কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ, উলার হ্রদ, সম্বার হ্রদ, লোনার হ্রদ। তাহলে 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 2 নম্বর প্রশ্নের জন্যে। লোকটাক হ্রদ। কেইবুল লামজাও জাতীয় উদ্যান লোকটাক হ্রদে অবস্থিত। উলার হ্রদ এখানে মনে রাখবে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সম্বর হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। লোনার হ্রদ মনে রাখবে এখানে উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদ। উল্কাপাতের ফলে সৃষ্ট। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা রচিত গ্রন্থটির নাম কি? রাজতরঙ্গিনী, মুদ্রা রাক্ষস, কিতাব উল রাহেলা, কিতাব উল হিন্দ। সঠিক অ্যান্সারটি কী হবে 3 নম্বর প্রশ্নের জন্য? ইবন বতুতা রচিত গ্রন্থটির নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো 3 নম্বর প্রশ্নের জন্যে। কিতাব উল রাহেলা। ইবন বতুতা রচিত গ্রন্থটির নাম হচ্ছে কিতাব উল রাহেলা। রাজতরঙ্গিনী এখানে মনে রাখবে কলহন। মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্ত। কিতাব উল হিন্দ হচ্ছে আল বেরুনি। নেক্সট কোশ্চেন, ভিনিগার কিসের জলীয় দ্রবণ? অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড,
স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। ভিনিগার কিসের জলীয় দ্রবণ? অ্যাসিটিক অ্যাসিডের। তাহলে ভিনিগার কিসের জলীয় দ্রবণ? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে ভিনিগার। নেক্সট কোশ্চেন, ত্রিবেণী ক্যানেল কোন নদীর উপর অবস্থিত? গণ্ডক, দামোদর, ময়ূরাক্ষী, শতদ্রু। ত্রিবেণী ক্যানেল কোন নদীর উপর অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো 5 নম্বর প্রশ্নের জন্য, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 5 নম্বর প্রশ্নের জন্য? গণ্ডক। গণ্ডক নদীর উপর ত্রিবেণী ক্যানেল অবস্থিত। দামোদর এখানে মনে রাখবে। ইডেন ক্যানেল, ইডেন ক্যানেল, এবং শতদ্রু ময়ূরাক্ষী তিলপাড়া ক্যানেল, তিলপাড়া ক্যানেল। নেক্সট কোশ্চেন, কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? স্কন্দগুপ্ত, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন। সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। বিন্দুসার এখানে মনে রাখবে। অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন। অমিত্রঘাত, চন্দ্রগুপ্ত মৌর্য, মহারাজা ধীরাজ, মহারাজা ধীরাজ এবং হর্ষবর্ধন হচ্ছে শিলাদিত্য নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন, উত্তরপ্রদেশে নিচের কোন ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত? দুধওয়া, বাল্মীকি, কানহা, পেরিয়ার। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। উত্তরপ্রদেশে নিচের কোন ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 7 নম্বর প্রশ্নের জন্য? দুধওয়া। দুধওয়া এই ব্যাঘ্র প্রকল্পটি উত্তরপ্রদেশে অবস্থিত। বাল্মীকি কোথায় অবস্থিত? বিহার। বিহারে অবস্থিত হচ্ছে বাল্মীকি। কানহা হচ্ছে মধ্যপ্রদেশ। এবং পেরিয়ার হচ্ছে কেরালা। কেরালাতে অবস্থিত হচ্ছে পেরিয়ার। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন করে এমন কলার নাম কি? ফ্লোয়েম, জাইলেম, কর্টেক্স, প্যারেনকাইমা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 8 নম্বর প্রশ্নের জন্য? উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন করে এমন কলার নাম কি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো 8 নম্বর প্রশ্নের জন্য। ফ্লোয়েম। তাহলে উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন করে সেটি হচ্ছে ফ্লোয়েম। এবং জাইলেম এখানে মনে রাখবে।
জল পরিবহন করে? জল পরিবহন করে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, বীরভূম। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 9 নম্বর প্রশ্নের জন্যে। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে বীরভূম। বীরভূম জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। এখানে মনে রাখবে পশ্চিমবঙ্গের মোট 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। 5টি জেলা কী কী? পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া এবং 2 বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। এই 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট কোশ্চেন, ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942 সালে, 1946, 1928 এবং 1882। কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942 সালে। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। এবং 1946 মনে রাখবে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন মনে রাখবে 1942 সালে ক্যাবিনেট মিশন। 1928 মনে রাখবে এখানে সাইমন কমিশন। সাইমন কমিশন এবং 1882 হচ্ছে হান্টার কমিশন। এগারো নম্বর প্রশ্ন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। হুগো দা ভ্রিস নিচের কোনটি আবিষ্কার করেন? ডিএনএর গঠন, অ্যান্টিবডি, এবিও ব্লাড গ্রুপ, মিউটেশন। হুগো দা ভ্রিস নিচের কোনটি আবিষ্কার করে? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 12 নম্বর প্রশ্নের জন্য। এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। মিউটেশন। হুগো দা ভ্রিস মিউটেশন আবিষ্কার করেন। ডিএনএর গঠন কে গঠন করেন? ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক। এবং এবিও ব্লাড গ্রুপ মনে রাখবে এখানে কার্ল অ্যান্ড স্টেইনার। কার্ল অ্যান্ড স্টেইনার। নেক্সট কোশ্চেন, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? শেখ সাদি,
EM ফস্টার, মিনু মাসানি ও NC চৌধুরী। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? EM ফস্টার। EM ফস্টার এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন। 14 নম্বর প্রশ্ন, ভারতে কোথায় তুলা গবেষণা কেন্দ্রটি অবস্থিত? পুসা, নাগপুর, কোয়েম্বাটুর, ব্যারাকপুরে। ভারতে কোথায় তুলা গবেষণা কেন্দ্রটি অবস্থিত? সকলে অ্যান্সার করতে থাকো 14 নম্বর প্রশ্নের জন্যে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 14 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে নাগপুর। নাগপুরে তুলা গবেষণা কেন্দ্রটি অবস্থিত। পুসা এখানে মনে রাখবে গম গবেষণা কেন্দ্রটি অবস্থিত। গম গবেষণা কেন্দ্র। কোয়েম্বাটুর মনে রাখবে এখানে আখ এবং ব্যারাকপুরে হচ্ছে পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, ফাতেমা বিবি, পদ্মজা নাইডু। সকলেই অ্যান্সার করতে থাকো 15 নম্বর প্রশ্নের জন্যে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 15 নম্বর প্রশ্নের জন্যে? ফাতেমা বিবি। ফাতেমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন। অ্যানি বেসান্ত এখানে মনে রাখবে প্রথম মহিলা সভাপতি ছিলেন কংগ্রেসের। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। কোন অধিবেশনে? 1917 কলকাতা অধিবেশনে। 1917 কলকাতা অধিবেশনে। এবং সরোজিনী নাইডু মনে রাখবে এখানে প্রথম ভারতীয় মহিলা। অ্যানি বেসান্ত হচ্ছে প্রথম মহিলা এবং সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। প্রথম ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি ছিল। কোন অধিবেশনে? 1925 কানপুর অধিবেশনে। নেক্সট কোশ্চেন, থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালী থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে? ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, করোনারি ধমনী ও করোনারি সাইনাস। সঠিক অ্যান্সারটি কী হবে? থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। করোনারি সাইনাস। থিবেসিয়ান কপাটিকা করোনারি সাইনাসের মুখে থাকে। হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? দামোদর, সোন, মহানদী, সুবর্ণরেখা। হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সঠিক অ্যান্সারটি কী হবে 17 নম্বর প্রশ্নের জন্যে?
সুবর্ণরেখা নদীতে হুড্রু জলপ্রপাতটি অবস্থিত। এটি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন, কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? তাহলে 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলে অ্যান্সার করতে থাকো 8 নম্বর প্রশ্নের জন্য। গিয়াসউদ্দিন বলবন চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন। এখানে আলাউদ্দিন খলজি, এখানে মনে রাখবে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। কুতুবউদ্দিন আইবক হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া। নিচের কোনটি আরএনএ এর গঠনগত উপাদান নয়? থাইমিন, অ্যাডেনাইন, গুয়ানিন, সাইটোসিন। তাহলে 19 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? নিচের কোনটি আরএনএ এর গঠনগত উপাদান নয়? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 19 নম্বর প্রশ্নের জন্য। থাইমিন আরএনএ এর গঠনগত উপাদান নয়। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? বিন্ধ্য পর্বত, অমরকণ্টক মালভূমি, মহাকাল পর্বত, পালানি পাহাড়। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 20 নম্বর প্রশ্নের জন্য। অমরকণ্টক মালভূমি। তাহলে নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? অমরকণ্টক মালভূমি। এবং এটি আরব সাগরের খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। নর্মদা নদীটি কোথায় মিশেছে? আরব সাগরের খাম্বাত উপসাগরে। এবং উৎপত্তিস্থল হচ্ছে অমরকণ্টক মালভূমি। বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? আলাউদ্দিন খলজি, আকবর, মোহাম্মদ বিন তুগলক, জাহাঙ্গীর। তবে 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? সঠিক অ্যান্সারটি কি হবে? সকলে অ্যান্সার করতে থাকো 21 নম্বর প্রশ্নের জন্য। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেন। আকবর মনে রাখবে দিন ই ইলাহি প্রবর্তন করেন। দিন ই ইলাহি। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী মনে রাখবে, এখানে তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক। এবং জাহাঙ্গীর মনে রাখবে এখানে
জিন্দা পীর বলা হতো জাহাঙ্গীরকে, জিন্দা পীর। নেক্সট কোশ্চেন, লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট, কাবাডি। কোন খেলার সাথে যুক্ত লক্ষ্য সেন? সঠিক অ্যান্সারটি সকলেই অ্যান্সার করতে থাকো। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ছিলেন। অ্যামিবার দেহের কোষ, কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? মাইকোসিস, অ্যামাইটোসিস, মায়োসিস। না, ঠিকই আছে, এটা মাইটোসিসই হবে। ভেবেছিলাম যে দুটো একই হয়ে গেছে, এটা হবে, অসুবিধা নেই। তাহলে অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? মাইকোসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 23 নম্বর প্রশ্নের জন্য? সকলে অ্যান্সার করতে থাকো। অ্যামাইটোসিস। অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যামাইটোসিস। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করা যায়? পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান, মেঘালয়। তাহলে 24 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করা যায়? সকলেই অ্যান্সার করতে থাকো 24 নম্বর প্রশ্নের জন্যে। মেঘালয়, মেঘালয়ের মৌসিনরমে, মেঘালয়ের মৌসিনরম, এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে। এবং রাজস্থান মনে রাখবে, এখানে রাজস্থানের জয়সলমীরে, রাজস্থানের জয়সলমীর, জয়সলমীর ভারতের শুষ্কতম স্থান নামে পরিচিত, শুষ্কতম স্থান। তাহলে শুষ্কতম স্থান কোনটা? জয়সলমীর। এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে হচ্ছে মৌসিনরাম, সেটি হচ্ছে মেঘালয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীত, সাংবাদিকতা, পরিবেশ, গণিতে। তাহলে সঠিক অ্যান্সারটি কীভাবে? সকলে অ্যান্সার করতে থাকো। পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাংবাদিকতা। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে দেয়া হয়ে থাকে। সঙ্গীতে মনে রাখবে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়, গ্র্যামি। এবং গণিতে মনে রাখবে অ্যাবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে, অ্যাবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে হচ্ছে গণিতে। নেক্সট কোশ্চেন, কোষ প্রাচীর নিম্নে যে কোষে অনুপস্থিত? 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোষ প্রাচীর নিম্নে যে কোষে অনুপস্থিত? ব্যাকটেরিয়া, উদ্ভিদ, ছত্রাক, মানুষ। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো 26 নম্বর প্রশ্নের জন্যে।
সঠিক অ্যান্সারটি হচ্ছে মানুষ। নেক্সট কোশ্চেন, ধৌলিগঙ্গা নদীর নিকটে অবস্থিত পর্বতের নাম কি? কামেট, নন্দাদেবী, আনাইমুদি, হাতি পর্বত। তাহলে 27 নম্বর প্রশ্নে কি বলা আছে? ধৌলিগঙ্গা নদীর নিকটে অবস্থিত পর্বতের নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো 27 নম্বর প্রশ্নের জন্য। নন্দাদেবী। ধৌলিগঙ্গা নদীর নিকটে অবস্থিত পর্বতের নাম হচ্ছে নন্দাদেবী। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত শাসক হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 28 নম্বর প্রশ্নের জন্য? কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন? সকলে অ্যান্সার করতে থাকো। স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন। সমুদ্রগুপ্ত এখানে মনে রাখবে, গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন, শ্রেষ্ঠ শাসক, এবং গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। প্রথম কুমারগুপ্ত মনে রাখবে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সূচনা করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়। নেক্সট কোশ্চেন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? শশাঙ্ক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত, অশোক। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল যে সাঁচি স্তূপ কে নির্মাণ করেন। তাহলে এর সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অশোক। অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেন। কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? প্রোটিন, শর্করা, ফ্যাট, চিনি। 30 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে সকলেই কমেন্ট করে জানাবে। কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? এই ছিল আমাদের জিকের কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই একটি করে লাইক করে দেবে সকলেই। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।